হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল মানে মেথি শাক কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে। মেথি শাক দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি, যার জন্য লাগবে হচ্ছে এখানে প্রথমে আমি বসিয়ে নিয়েছি কড়াইতে জল। তার মধ্যে দেখুন এখানে পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজ আমি এখানে 3টে পেঁয়াজ নিচ্ছি, দিচ্ছি কাজু বাদাম আর একটা লঙ্কাও দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটাকে ঠান্ডা করে এটাকে একটা সুন্দর পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এরকম হয় পেস্টটা। এবার মেথি শাক নিয়ে নিচ্ছি। বাজারে কিন্তু এখন মেথি শাক খুব সুন্দর পাওয়া যায়। তো মেথি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে এরকম কাট করে নিয়েছি। এবার নিচ্ছি পনির। এখানে পনির টুকরো করে নিচ্ছি আমি। কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি তেল। তেলটা গরম হলে পনিরগুলোকে আমি একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে কিন্তু ভালো লাগবে। একটা জল রেডি করছি, দিচ্ছি লবণ, একটু হিংটা স্কিপ হয়ে গেছে এখানে দেখানোটা। হিং দেওয়ার পরে ভেজে রাখা পনিরের টুকরোগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু পনিরের মধ্যে খুব সুন্দর একটা এর ফ্লেভারও চলে আসবে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে বড় চামচের 1 চামচ বাটার দিচ্ছি আর অল্প তেল। এর মধ্যে মেথি শাক যে কেটে রেখেছিলাম সেটা ভালো করে জল শুকানো অবধি ভেজে নেব। মেথি শাকটা উঠিয়ে রাখার পরে আমি আরও একটু বাটার অ্যাড করেছি আর তেল অ্যাড করেছি। আমি সাদা তেলে রান্নাটা করেছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটার খুব সুন্দর একটা স্মেল বেরোবে, ততক্ষণ ভেজে নেব। ফোড়নটা স্মেল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। চাইলে আপনারা পেস্টও দিতে পারেন বা আমি এখানে গ্রেট করে দিয়েছি সেটাও দিতে পারেন। আদা রসুনটা ভালো করে ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, যেটা হচ্ছে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 5 মিনিট মতন লেগেছে এটা ভাজতে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, কারণ যেহেতু এটা মেথি দিয়ে রান্না করব তার জন্য। এবার দিচ্ছি আমি এখানে দুধ। চাইলে কিন্তু আপনারা দুধের জায়গায় জল ব্যবহার করতে পারেন। যেহেতু এটা আমি মেথি মালাই পনির বানাবো তার জন্য কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করছি। দিচ্ছি আর একটুখানি লবণ। আর দেখুন ভালো করে গ্রেভিটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি এবং ফুটিয়ে নেব। যখন ভালো করে এটা মিশানো হয়ে যাবে এবং 2-3 মিনিট ফোটানো হয়ে যাবে, তারপরে ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠেছে, আমার গ্রেভিটা কিন্তু প্রায় অনেকটা ঠিক হয়ে এসছে। এবার বাটারে ভেজে রাখা মেথি শাকটা অ্যাড করে দেবো। মেথিটা অ্যাড করার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট জাস্ট এটাকে কুক করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে ফ্রেশ ক্রিমটাও অ্যাভয়েড করতে পারেন, আর কয়েকদিন চিনি অ্যাড করেছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে মেথি মালাই পানির রেসিপি, যেটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আমি এখানে আমুলের ক্রিমটা ইউজ করেছি, সেটাও আপনারা দেখিয়ে দিলাম। এটা কিন্তু রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথে ভীষণ ভালো লাগবে। শীতকালে এরকম গরম গরম মেথি মালাই পনিরের সাথে কিন্তু দুপুরের লাঞ্চটা বা রাতের ডিনারটা অসাধারণ হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল।